সমস্ত আন্দোলন সংগ্রামে লেজিটিমেসি তারা হচ্ছে গিয়ে নষ্ট করতে চায়, নষ্ট করে। বাংলাদেশের যে কোনো কর্নারে, এমনকি রিকশাওয়ালাদের যে মিছিল হয়েছে, ভুখা মিছিল, সেটাকেও তারা বিএনপি জামাতের মিছিল বলে চালিয়ে দিয়ে তারা হচ্ছে কি খারিজ পেতে চায়, তারা দায় মুক্তি পেতে চায়। এটা আসলে কি, আওয়ামী লীগ সরকার সারা দেশে গত 16 বছরে যেই ধরনের জুলুম, হামলা, মামলা, অন্যায়, অত্যাচার, অবিচার এবং হচ্ছে গিয়ে আপনার লুটপাট, দুর্নীতি, এই ধরনের ক্রাইমের সাথে, অপরাধের সাথে যুক্ত তাদের সমস্ত অপরাধকে আসলে তারা ধামাচাপা দিতে চায়। মুক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ ছাত্র হত্যা করেছে তার পুলিশ বাহিনী দিয়ে, ডকুমেন্টেড 208টা কনজারভেটিভ পত্রিকা বলছে, আনডকুমেন্টেড হসপিটালের লিস্ট বলছে এটা 1134টা লাশ শুধুমাত্র ডিএমসি, সরওয়ার্দী হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, এই সমস্ত হাসপাতালের সামারি হচ্ছে 1134টা লাশ গত 4 দিন। এই হত্যাযোগ্য স্কেল আপটা যে পর্যায়ে হোক, উনি যে কোনো মাত্রায় হত্যাযোগ্য করুক, উনি খুব আত্মবিশ্বাসের সাথেই জানে, ওনার মন্ত্রীরা এবং ওনার মিডিয়া হাউস ওনাকে সেই আত্মবিশ্বাসটা দিয়েছে যে এই ম্যাসেকার করে আপনি এতদিন যেভাবে পার পেয়ে যেতে পেরেছেন এবারও পার পেয়ে যেতে পারবেন। এবং উনি পার পেয়ে যেতেন, তো পার পেয়ে যাওয়ার জন্যই তো উনি 4 দিন 5 দিন পুরা ইন্টারনেট বন্ধ করে দিয়ে হামলাটা করলেন। জনগণকে তো উনি মানুষ ভাবেন না। যে ছাত্ররা আসছে সবাই তো ওনার কাছে জঙ্গি, জামাত, বিএনপি, শিবির, যাদেরকে উনি বাংলাদেশের নাগরিক ভাবেন না, যাদেরকে উনি মানুষ মনে করেন না, যাদেরকে উনি সিটিজেন মনে করেন না, উনি ওরা তো কম মানুষ, ওরা জঙ্গি, ওদেরকে গুলি করে মেরে ফেলাই যায়, ওরা বিএনপি, জামাত, ওদেরকে জেলে পুড়ে মেরে ফেলাই যায়, বিনা বিচারে খুন করে গুম হত্যা করাই যায়। এটা তো উনি স্টাবলিশ করেছেন গত 16 বছরের রাজনীতিতে। দেখেন, এটা হচ্ছে আওয়ামী লীগের ভাস্কর্তা যে কথাটা বলার চেষ্টা করলো, আমি আরেকটু স্পষ্ট করি। এই যে কোনো আন্দোলনে বিএনপি জামাত ঘাপটি মেরে আছে এটা প্রমাণ করার চেষ্টা করা, অথবা যে কোনো জনগণের যে কোনো অংশের যে নৈতিক আন্দোলন থাকে, হ্যাঁ সরি, তো বলছিলাম যে সেটাই, যে এটাতে আসলে আওয়ামী লীগের যে ট্যাগিং এর রাজনীতি, যে ন্যারেটিভ তৈরি করার রাজনীতি, সেই রাজনীতিটা আমাদের আসলে একটু বোঝা দরকার। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মাটিতে তার শাসনামলে যতগুলো হচ্ছে গিয়ে যে জনগণের যে কোনো অংশের নৈতিক আন্দোলন এবং হচ্ছে গিয়ে অধিকারের আন্দোলন হতে থাকে, সমস্ত কিছুটাকে সে বিএনপি জামাতের চক্রান্ত বলে ট্যাগায়িত করে সেটাকে নালিফাই করার চেষ্টা করে, ইনভ্যালিড করার চেষ্টা করে। এখন আমি যদি বলি, বিএনপি জামাত কি বাংলাদেশের মাটিতে কোনো আপনার যেটা বলে যে রেজিস্টারধারী রাজনৈতিক দল না? তারা তো বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত হচ্ছে কি রেজিস্টারধারী রাজনৈতিক দল, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে হচ্ছে কি তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত রাজনৈতিক দল। তাহলে একটা রাজনৈতিক দলের যে কোনো মাত্রায় যে কোনো আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার রাষ্ট্রীয় অধিকার, রাজনৈতিক অধিকার তাদের আছে। তাহলে সেই সেন্সে যদি আমরা দেখি, তারপরও আপনি দেখবেন যে এমনকি বিএনপি জামাতের চক্রান্ত বলে বিএনপি জামাতের আন্দোলনকেও তারা হচ্ছে কি নালিফাই করে দেয়। নালিফাই করে দেয় মানে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। বিএনপি জামাতেরও বাংলাদেশে কোনো তাদের অধিকার ভিত্তিক রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা আসলে আওয়ামী লীগ সরকার প্রমাণ করতে চায় এবং তারা প্রমাণ করতে পেরেছে। তার প্রমাণ করতে চাওয়ার পারার আর একটা বড় কারণ হচ্ছে তাদের অনলাইনে এবং অফলাইনে একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার একটা বর্গ আছে, যেই বর্গরা আওয়ামী লীগের থেকে, আমি বারবার গত দুবারও বলে এসেছি যে বিভিন্ন ধরনের ফায়দা নেয়, যেই বর্গরা ফাইন্যান্সিয়াল ফায়দা নেয়, পজিশনের ফায়দা নেয়, ক্ষমতার ফায়দা নেয়, যাদের মধ্যে হচ্ছে সাংবাদিকরা আছে, বুদ্ধিজীবীরা আছে, অনলাইন অ্যাক্টিভিস্টরা আছে। এদের কাজই হচ্ছে আওয়ামী লীগের এই যে ন্যারেটিভ যে বিএনপি জামাতের জঙ্গি আন্দোলন অথবা বিএনপি জামাতের আন্দোলন, যেটার হচ্ছে গিয়ে বাংলাদেশের গ্রহণযোগ্যতা নাই, অধিকার নাই, এই ট্যাগে, কোড আনকোড ট্যাগের মধ্যে ট্যাগায়িত করে সমস্ত আন্দোলন সংগ্রামকে ইনভ্যালিড করে দিতে চায়। সমস্ত আন্দোলন সংগ্রামের লেজিটিমেসি তারা হচ্ছে গিয়ে নষ্ট করতে চায়, নষ্ট করে। বাংলাদেশের যে কোনো কর্নারে, এমনকি রিকশাওয়ালাদের যে মিছিল হয়েছে, ভুখা মিছিল, সেটাকেও তারা বিএনপি জামাতের মিছিল বলে চালিয়ে দিয়ে তারা হচ্ছে কি খারিজ পেতে চায়, তারা দায় মুক্তি পেতে চায়। এটা আসলে কি, আওয়ামী লীগ সরকার সারা দেশে গত 16 বছরে যেই ধরনের জুলুম, হামলা, মামলা, অন্যায়, অত্যাচার, অবিচার এবং হচ্ছে কি আপনার লুটপাট, দুর্নীতি, এই ধরনের ক্রাইমের সাথে, অপরাধের সাথে যুক্ত তাদের সমস্ত অপরাধকে আসলে তারা ধামাচাপা দিতে চায়। তার বিরুদ্ধে যখন জনগণের আসলে স্ফুরণ ঘটে, প্রতিরোধ ঘটে, সেটা মাত্রা যাই হোক না কেন, ছোট বড় মাঝারি যে কোনো আকারের, যখন জনগণের এটা কেন্দ্রিক হচ্ছে কি আস্ফালন ঘটে বা প্রতিরোধ করে জনগণ বা তার উৎসাহ ঘটে, তখনই তাকে বিএনপি জামাতের
আন্দোলন বা বিএনপি জামাতের চক্রান্ত বলে ট্যাগায়িত করে এটাকে ইনভ্যালিড করে দিতে চায়, এটা লেজিটিমেসি হারাইতে চায়। জাস্ট জনগণের আন্দোলনের লেজিটিমেসি হারানোর টুলস হচ্ছে আওয়ামী লীগ সরকারের এই যে বিএনপি জামাত যুক্ত আছে বা বিএনপি জামাত চক্রান্ত, এইটা বলা। এইটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যে কোনো জনগণের নৈতিক আন্দোলনকে নালিফাই করার, তার অ্যাকসেপ্টেন্সকে গ্রহণযোগ্যতা হারানোর টুলসের বাইরে আর কিছুই না। আমি এটার উত্তর এটাই দিব। এখন আওয়ামী লীগ আর জামাত যুক্ত আছে কিনা, তারা ছিল কিনা, তাদেরকে হু দ্য হেল দে আর। আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারে, আমাকে একটা রিজন দেখান কি কারণে হচ্ছে কি বিএনপি রাজনীতি করতে পারবে না। এই যে জামাত জঙ্গি আওয়ামী লীগ সরকার বলে, গত 5 দিনে আমি বললাম জামাতে ইসলামী বাংলাদেশের জঙ্গি অথবা ইসলামিক জঙ্গি সংগঠন, আমি বলে নিয়ে এবার একটা কথা বলি। গত 5 দিনে আওয়ামী লীগ সরকার, মুক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ ছাত্র হত্যা করেছে, তার পুলিশ বাহিনী দিয়ে ডকুমেন্টেড 208টা কনজারভেটিভ পত্রিকা বলছে, আনডকুমেন্টেড হসপিটালের লিস্ট বলছে এটা 1134টা লাশ শুধুমাত্র ডিএমসি, সরওয়ার্দী হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, এই সমস্ত হাসপাতালের সামারি হচ্ছে 1134টা লাশ। গত 4 দিনে তারা বেওয়ারিশ লাশ বলছে, ওয়ারিশ লাশ বলছে, সেইটার ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনও তো হচ্ছে গিয়ে নিয়ে গেছে। আপনি আমাকে বলেন আওয়ামী লীগ সরকার, বর্তমানে আওয়ামী লীগ সরকার কি এমন কাজ করেনি যেটা গত 54 বছরে কোনো জঙ্গি সংগঠন বাংলাদেশে করেছে? গত 54 বছরে, স্বাধীনতার 54 বছরে জামাতে ইসলামীর সামারি করেন, আপনি যোগ করেন, সাম আপ করেন, জামাতে ইসলামী যতগুলা হত্যা এবং খুন করেছে তার সমস্ত যোগফল গত 4 দিনে শেখ হাসিনার সরকার যতগুলো ছাত্রকে খুন করেছে সেটা ছাপাতে পারে না। আপনি দেখেন গত 54 বছরে জামাতে ইসলামী যতগুলো ছাত্রকে হত্যা করেছে তার যা যোগফল গত 4 দিনে শেখ হাসিনা যত ছাত্রকে হত্যা করেছে তার 4-5 গুণ। সে জামাতে ইসলামী 4-5 গুণ তারা হত্যা করেছে। তাইলে এই আওয়ামী লীগের সে কি নৈতিক অধিকার আছে কিনা? আজকে আপা আপনি মিউট আছেন, হাসিনা আপা আপনি মিউট আছেন। আমি মনে করি দায়িত্ব তারা নিতে চাচ্ছে না, তারা তো বলছে যে অন্য কথাই বলছে, তারা তো জামাত বিএনপিকে দায়ী করছে এবং প্রধানমন্ত্রী এটাও বলছে যে সব দাবি মেনে নেওয়ার পরেও এই জ্বালাও পোড়াও রেখেছে তারা। শিক্ষার্থীরা একটা দাবি মেনে নিলে আরেকটা দাবি করছে, আরেকটা দাবি মেনে নিলে আরেকটা দাবি মেনে নিচ্ছে তারা। আমার ডকুমেন্টেড 208টা সন্তানের জীবন আগে তুমি ফিরায় দাও, আমার ডকুমেন্টেড আনডকুমেন্টেড 1134টা সন্তানের তুমি জীবন ফিরায় দাও, তারপরে তুমি হচ্ছে গিয়ে দাবি দেওয়ার কথা বলো। এই যে সরকার, শেখ হাসিনা সরকারের তো ওই নৈতিক অধিকারই নাই। যে কোনো পৃথিবীর যে কোনো দেশের এখন এই সরকার থাকলে পরের দিন পড়ে যেত। এইটা কোনো বাস্তব ঘটনা না, এটা একটা কেউ মেন্টালি আমরা প্রস্তুত ছিলাম না। শেখ হাসিনা রিজিম যেটা করেছে, তার এই যে নিরস্ত্র ছাত্রদের উপরে তার যৌথ বাহিনীকে লেলিয়ে দিয়ে যেভাবে হত্যা করেছে, আসলে শেখ হাসিনার ক্যালকুলেশনেও এটা ছিল না। কি ক্যালকুলেশনে ছিল না জানেন? সে ভেবেছিল 2013 সালে শাহবাগে শাপলা চত্বরে যেভাবে করেছে খুনগুলো করেছে, হেফাজত বলে অনেকগুলো আমরা মেনে নিলাম, আমরা তখন গণজাগরণের কর্মী, আমরা তখন বিশ্বাস করি নাই। শেখ হাসিনার সরকার ভেবেছে ঠিক যেইভাবে সেই হত্যা মামলাকে তারা হচ্ছে ধামাচাপা দিয়েছে, একইভাবে এই হত্যাকে তারা 10 বছর পরে এসে একইভাবে হচ্ছে তারা ধামাচাপা দিতে পারবে। আচ্ছা, তাদের এই কনফিডেন্সটা কোত্থেকে আসলো? এই রাজনীতিটা আমাদের বোঝা দরকার। এই যে তারা ক্রমাগত মিথ্যাচার করছে এবং তারা কনফিডেন্সের সাথে মিথ্যাচারটা করছে, কারণ তারা ধরে নিচ্ছে যে জনগণ এই মিথ্যা কথাগুলো বিশ্বাস করছে, কারণ তাদের অনেকগুলো সফলতা আছে। তো 2013 সালে তারা হত্যা করে সাকসেসফুল ভাবে সেটাকে ধামাচাপা দিতে পেরেছে, কোনো আইনের আওতায় তাদেরকে আনা যায় নাই। তারা বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে হচ্ছে কি আপনি শত শত কর্মীকে গুম করা হয়েছে, গুম করেছে, খুন করেছে, কোনো আইনের আওতায় তাদেরকে আনা যায় নাই, আন্তর্জাতিক না জাতীয় পর্যায়েও না, তাদেরকে আনা যায় নাই। কাজে শেখ হাসিনার গত 10 বছরে 16 বছরে আমি যদি 2009 সাল থেকে ধরি, পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে কোন হত্যাকাণ্ডের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা যায় নাই, আনা সম্ভব হয় নাই। সম্ভব হয় নাই কেন? দুটো কারণে। একটা হচ্ছে সে সবসময় তার পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা তার অ্যানাবলার ছিল, যেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার যে মালিক সম্প্রদায় এবং মিডিয়ার যে সম্পাদক সম্প্রদায়, যাদেরকে যে ভাস্করদা বলার চেষ্টা করলেন কাদেরকে কিভাবে কিনেছেন, উনি তো প্রত্যেকটা ইনস্টিটিউটকে করাক্ট করেছেন। কাজে প্রশ্নগুলো কারা উত্থাপন করবে? সিভিল সোসাইটিকে তো উনি এক হাতে ক্র্যাশ করেছেন। কাজে মোদ্দা কথা, তাকে জবাবদিহিতায় আওতায় আনার জন্য যে অ্যাপারেটাস গুলো ছিল রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে, সমস্তটাকে উনি এক হাতে ধ্বংস করেছেন। এই যে ধ্বংস হয়ে যাওয়া অ্যাপারেটাস গুলো হচ্ছে ওনাকে কনফিডেন্স দিয়েছে,
আত্মবিশ্বাস দিয়েছে যে এই হত্যাযোগ্য স্কেল আপটা যে পর্যায়েই হোক, উনি যে কোনো মাত্রায় হত্যাযোগ্য করুক, উনি খুব আত্মবিশ্বাসের সাথেই জানে, ওনার মন্ত্রীরা এবং ওনার মিডিয়া হাউস ওনাকে সেই আত্মবিশ্বাসটা দিয়েছে যে এই ম্যাসাকার করে আপনি এতদিন যেভাবে পার পেয়ে যেতে পেরেছেন এবারও পার পেয়ে যেতে পারবেন। এবং উনি পার পেয়ে যেতেন, তো পার পেয়ে যাওয়ার জন্যই তো উনি 4-5 দিন পুরা ইন্টারনেট বন্ধ করে দিয়ে হামলাটা করলেন। 18 তারিখে যে ইন্টারনেট এবং কারেন্ট ব্ল্যাক আউট দিয়ে হামলাটা করলেন, কারণ তো এটাই যে পার পেয়ে যাওয়ার জন্য উনি ওনার পুলিশ বাহিনী লেলিয়ে দেয়। কিন্তু ভিডিও ডকুমেন্টস গুলো তো ছিল ওনার। এখন দেখেন মামাবাড়ির আবদারগুলো কিরকম, দেখেন তাদের আবদার হচ্ছে, তারা যখন ছাত্ররা একদম নির্দোষ ছোট ছোট আন্দোলন ছিল শুধুমাত্র বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে, একটা মন্ত্রী একটা দায়িত্বশীল ব্যক্তি তাগিদ ফিল করলেন না তাদের সাথে কথা বলার। তারপরে তারা পুলিশ দিয়ে মারলেন, ছাত্রলীগ দিয়ে মারলেন। তারপরে তারা আশা করে যে ছাত্ররা পড়ে পড়ে মার খাবে, প্রতিবাদ করবে না, প্রতিরোধ করবে না। ছাত্ররা যখন প্রতিবাদ করলো, প্রতিরোধ করলো, তখন তারা কি বললেন, কি আমার রাস্তাঘাট তুমি ভাঙবা? তার যৌথ বাহিনী দিয়ে নিরস্ত্র মানুষকে হচ্ছে গিয়ে মানুষের ওপরে, নিরস্ত্র ছাত্রদের ওপরে লেলিয়ে দিলেন। 208টাতে যখন লাশ, আমার কাউন্টেড 208টায় যখন লাশ হলো, আপনি যদি বলেন যে এই হামলাগুলো ছাত্ররা ভাঙছে, এই হামলাগুলো ইনস্টিগেট করলো কারা? তারা যে বিএনপি জামাত বলে, আমি যদি ঘটনা ধরে বলি, প্রথম দিন ছাত্রদেরকে রাজাকার বলল কে? শেখ হাসিনা। এই রেজিমের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন। হাসিনা আপনি মিউট করা। উনি তো বলেছেন গতকালকে নিশ্চয়ই শুনেছেন, উনি এটা বলেননি। উনি যেরকম মিথ্যা কথা বলেন, ওনার তো মিথ্যা কথার আসলে কোনো জুড়ি নেই, এগুলি তো আমাদেরকে এখন এভাবে বলতে হয়। ওনার চেয়ে মিথ্যাবাদী কোনো নেত্রী বাংলা এই দুনিয়ায় এক্সিস্ট করে কিনা। সবচেয়ে বড় বিষয় যে মিথ্যা কথা বলে উনি তো পারও পেয়ে যায়। উনি যে টোনে মিথ্যা কথা বলে, ওনার মন্ত্রীরা একই সাথে ঢাক তলোয়ার নিয়ে এসে হচ্ছে গিয়ে মিথ্যা কথাগুলো স্টাবলিশ করে। উনি মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কথাগুলো হচ্ছে ওনার প্যানেলরা ইকো করে। সেই মিথ্যা কথাগুলো আবার আপনার এই যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, অনলাইনে অ্যাক্টিভিস্ট তারা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত করে। আমি ওটাই আপনাকে বলতে চাইলাম। তাহলে আন্দোলন ইনস্টিগেট করলেন উনি, শুধু একটা কথা দিয়েই না। তাহলে ছেলেপুলেরা খেপে যে আন্দোলন করলো। তারপরে কে করলেন? ওবায়দুল কাদের এসে তারপরের দিন কালো জামদানি শাড়ি পরে এসে উনি, আমি যদি শুধু সেই বক্তৃতার কথাটা বলি, জাতির সামনে এসে উনি যে বক্তৃতার বললেন, সেই বক্তৃতাতে উনি কি বললেন? তার আগে 5-5টি সন্তান, 5-5টি নিরস্ত্র ছাত্রকে তার পুলিশ বাহিনী হত্যা করলেন। হত্যা করে আসার পরে একটা দেশের প্রধানমন্ত্রী কালো শাড়ি পরে এসে জাতির উদ্দেশ্যে ভাষণে কি কথাগুলো বললেন আপনি মনে করেন, রিকল করেন? প্রত্যেকটা বাক্যে বাক্যে, শব্দে শব্দে উনি হচ্ছে গিয়ে থ্রেট দিচ্ছিলেন। বাক্যে বাক্যে, শব্দে শব্দে উনি ধমক দিচ্ছিলেন ছেলেপুলেদেরকে যে উনি দেখে নেবেন। ওনার ছাত্রলীগকে উনি বললেন দেখে নিতে, ওনার পুলিশ বাহিনী বিজেপিকে উনি বললেন দেখে নিতে, জাতির সামনে ভাষণে বললেন উনি দেখে নিতে। এগুলির মানে কি? সরাসরি উনি এই পরিমাণ, উনি কি বলতে পারতেন না আমি দেখছি কি হয়, আমার পুলিশ বাহিনী যেন আর একটা গুলিও না চালায়, তার দায়িত্ব আমার? উনি কিন্তু বললেন না। কেন বললেন না? কারণ জনগণকে তো উনি মানুষ ভাবেন না। যে ছাত্ররা আসছে সবাই তো ওনার কাছে জঙ্গি, জামাত, বিএনপি, শিবির, যাদেরকে উনি বাংলাদেশের নাগরিক ভাবেন না, যাদেরকে উনি মানুষ মনে করেন না, যাদেরকে উনি সিটিজেন মনে করেন না। উনি, ওরা তো কম মানুষ, ওরা জঙ্গি, ওদেরকে গুলি করে মেরে ফেলাই যায়। ওরা বিএনপি জামাত, ওদেরকে জেলে পুড়ে মেরে ফেলাই যায়, বিনা বিচারে খুন করে গুম হত্যা করাই যায়। এটা তো উনি স্টাবলিশ করেছেন গত 16 বছরের রাজনীতিতে। গত 16 বছরে বাংলাদেশের রাজনীতি ওনার পলিটিক্যাল ন্যারেটিভই হচ্ছে এটা, যে যারা ওনার বিরোধী মত ধারণ করে তারা কম মানুষ, যারা ওনার বিরোধী মত ধারণ করেন তারা মুক্তিযুদ্ধের চেতনা না মানে বাংলাদেশের নাগরিক না। আপনি গতকালকে ডয়েচে ভেলে যে এই যে বিচারক মানিক এসেছিলেন, তার কথা শুনলেই আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের আইন ব্যবস্থা কোনোদিনও যারা আওয়ামী চেতনা ধারণ করে না তাদের জন্য না। উনি এককভাবে সমস্ত কিছুকে ঢেলে সাজিয়েছেন শুধুমাত্র বাংলাদেশে আওয়ামী চেতনা যারা ধারণ করে, লালন করে, পালন করে এবং তাদের পারপাস সার্ভ করে তাদের জন্য। তাই সেই জায়গা থেকে উনি যে মিথ্যাচারগুলো ওনারা করছেন, মিথ্যাচারগুলো তো উনি উৎপাদন করেন, ওনার মন্ত্রীরা ইকো করেন, বাকি সবাই হচ্ছে কি একদম রেপ্লিকেট করেন, অ্যাপ্লাই করেন। ঠিক আছে? সেই জায়গা থেকে সেই মিথ্যাচারগুলোকে ভিক্টিমাইজ হওয়ার তো আমাদের কোনো কারণ নাই। তাদের মিথ্যা কথা সর্বতভাবে বলা উচিত, এগুলি মিথ্যা কথা বলছে। বিএনপি জামাত, ভাস্করদা বলেছে যে বিএনপি জামাতের কি সাংগঠনিক শক্তি আছে কিনা যে সেটা করবে, আপনি চালিয়ে দিলে হলো। কোন উনি সরাসরি ঘোষণা দিচ্ছে, ওনার ওবায়দুল কাদের এসে প্রেস কনফারেন্সে বলছে শুট টু ডেথ। এর বাইরে কি প্রমাণ চান? ওনারা তো প্রেস কনফারেন্সে এসে বলছে যে দেখা মাত্র গুলি করা হবে। আর কোনো এভিডেন্স তো আপনার দরকার নাই। ওবায়দুল কাদের চৌধুরী, দিজ আর দ্য ভিডিও এভিডেন্ট ডকুমেন্টেড, আপনারা ইনস্টিগেট করেছেন। তারপরে তাদের আবদারটা দেখেন, ওনারা ওনাদের পুলিশ বাহিনীতে ম্যাসাকার করলেন, গণহত্যা, জেনোসাইড চালালেন। চালানোর পরে বলে আমরা তোমাদের দাবি মেনে নিয়েছি, দাবি মেনে নাও। আমি দাবি মেনে নেব, সমস্ত ছেলেপেলেরা দাবি মেনে নিবে, আমার 1134টা সন্তানকে তুমি ফেরত দাও। এই যে বুদ্ধিজীবী কবরস্থানে যে 36টা বেওয়ারিশ লাশ দাফন কবর দেয়া হলো,
এই সন্তানগুলোকে তুমি ফেরত দাও, ডকুমেন্টেড যে 208টা সন্তান তাদেরকে তুমি ফেরত দাও, তারপরে তুমি বলো দাবি মেনে নাও। তোমরা দাবি মেনে নেওয়ার কারা? হুদ এই সরকার তো সম্পূর্ণভাবে তাদের রাষ্ট্র চালানোর নৈতিকতা হারিয়ে, নৈতিকতা না, সমস্ত রাইট, নৈতিক অধিকার হারিয়েছে। শুধু নৈতিকই না, রাষ্ট্রীয়